আপনি কি জানেন পৃথিবীতে প্রতি 8 জনের ভিতরে একজন কোনো না কোনো বয়সে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারের ঝুঁকিতে পড়েন বা রোগে ভোগেন। বাংলাদেশে এর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে সুসংবাদ হলো যথাযথ পরীক্ষা নিরীক্ষা এবং সুচিকিৎসার মাধ্যমে নিরাময় করা সম্ভব। আমি ডাক্তার মোহাম্মদ বনিয়ামিন, সার্জিক্যাল অনকোলজিস্ট হিসেবে কর্মরত আছি যশোর 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল যশোরে। স্তন ক্যান্সার কি? স্তন ক্যান্সার হলো যখন স্তনের ভিতরে কোনো কোষের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে এবং সেটা উপসর্গ হিসেবে আমাদের কাছে তখন আমরা স্তন ক্যান্সার নামে অভিহিত করে থাকি। এই স্তন ক্যান্সার অনেকগুলো রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকিপূর্ণ ফ্যাক্টর আমরা নির্ণয় করে থাকি। তার ভিতরে একটা আছে 40-এর উপরে কোনো সন্তান গর্ভে আসা, দ্রুত মাসিক হয় এবং খুবই দ্রুত মাসিক শেষ হয়ে যাওয়া, এবং রিপ্রোডাক্টিভ লাইফে ওসিপি বা জন্ম নিয়ন্ত্রণের পিল যদি সে ব্যবহার করে থাকে, এটা একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে অভিহিত করা হয়। এছাড়াও যদি কারোর বংশগতভাবে পারিবারিক কারোর ব্রেস্ট রোগ ক্যান্সারের রোগ থেকে থাকে, তাহলে এটাও একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে অভিহিত হয়। ব্রেস্ট ক্যান্সারের কিছু উপসর্গ আমাদের কাছে নিয়ে আসে। তার ভিতরে সবচেয়ে বেশি যে উপসর্গটা নিয়ে আমাদের কাছে আসে সেটা হলো পিণ্ড বা স্তনের একটা চাকা নিয়ে আমাদের কাছে আসে। তাছাড়াও আরও যে উপসর্গগুলো নিয়ে আসে সেটা হলো নিপল ডিসচার্জ, ব্রেস্টের আকারের পরিবর্তন হয়ে যাওয়া, বা কোনো একটা আলসারেশন নিয়েও আমাদের কাছে আসে। আলসারেশন বা অনেক দিনের ক্ষত নিয়েও আমাদের কাছে স্তন ক্যান্সার নিয়ে আসেন। এই স্তন ক্যান্সারকে প্রতিরোধ করা সম্ভব এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে নিরাময় করা সম্ভব। চিকিৎসার ভিতরে আমাদের যেগুলো আছে সেগুলো তো প্রথমে স্টেজিং, ক্যান্সার নির্ণয়ক্রমে স্টেজিং এর মাধ্যমে আমরা করে থাকি, কিন্তু প্রতিরোধ করারও কিছু উপায় আমাদের হাতে আছে। তার ভিতরে একটা হলো সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, নিজের ব্রেস্ট নিজেই এক্সামিনেশন করা, যেটা 2 মাসিকের মাঝখানে মধ্যবর্তী টাইমে সে তার নিজেই তার ব্রেস্টকে এক্সামিনেশন করবেন। এছাড়া কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা করা যায়। তবে ব্রেস্ট ক্যান্সার নিয়ে ভয় পাওয়ার তেমন কিছুই নাই, কারণ আধুনিক চিকিৎসা এবং আধুনিক বিভিন্ন প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে এটা যথাযথ নিরাময় করা সম্ভব। এটা আর ভয়ের কোনো কারণ নাই বলে আমরা মনে করি। স্তন ক্যান্সার মানে জীবন শেষ নয়। প্রাথমিক স্টেজে ধরা পড়লে 90% চিকিৎসায় সুস্থ হয়। কাজেই আর দেরি নয়, সচেতন হন, নিজের যত্নশীল হন এবং অন্যকে জানাবেন। যদি কারোর ব্রেস্ট ক্যান্সারের উপসর্গ দেখা দেয়, তাহলে যোগাযোগ করুন ডাক্তার মোহাম্মদ বনিয়ামিন, ডক্টর ল্যাব ও কনসালটেশন সেন্টার, যশোর।